এক সময়ের কথা। এক রাজ্যে বাস করত কিছু সাহসী ও ঈমানদার যুবক। সেই রাজ্যের শাসক ছিল অত্যাচারী। সে মূর্তি পূজা করত এবং তার রাজ্যের সকল মানুষকে জোর করে মূর্তির ইবাদত করতে বাধ্য করত। কিন্তু এই কয়েকজন যুবক একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছিল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত, আকাশমণ্ডলী ও পৃথিবীর একমাত্র রব হলেন আল্লাহ, তার বাইরে কোনো উপাস্য নেই। যখন তারা বুঝতে পারল এই ঈমানের কারণে তাদের উপর নির্যাতন নেমে আসবে, তখন তারা সিদ্ধান্ত নিল ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। তারা শহর ছেড়ে দূরের পাহাড়ে একটি গুহার দিকে রওনা হল। গুহায় পৌঁছে তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আমাদের রব, আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের গভীর ঘুমে নিদ্রামগ্ন করে দিলেন। তারা সেই গুহার ভেতরে বছরের পর বছর ঘুমিয়ে রইল। কুরআন আমাদের জানায় তারা সেখানে ৩০০ বছর এবং আরও ৯ বছর অবস্থান করেছিল। এই দীর্ঘ সময়ে আল্লাহ নিজেই তাদের রক্ষা করছিলেন। সূর্যের আলো গুহার ভেতরে সরাসরি পড়ত না। তারা ডান ও বাম দিকে পাশ ফিরিয়ে শুয়ে থাকত, যেন তাদের দেহ ক্ষতিগ্রস্ত না হয়। গুহার মুখে তাদের একটি কুকুর পাহারার মতো বসেছিল। অবশেষে আল্লাহ যখন চাইলেন, তখন তিনি তাদের ঘুম ভাঙালেন। ঘুম থেকে উঠে তারা ভাবল, হয়তো তারা একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে। ক্ষুধা লাগলে তারা একজনকে শহরে পাঠালো খাবার আনতে। তাকে বলা হলো, সাবধানে যাবে, যেন কেউ আমাদের সম্পর্কে জানতে না পারে। কিন্তু শহরে গিয়ে সে দেখতে পেল সব কিছু বদলে গেছে। মানুষ এখন এক আল্লাহর ইবাদত করে। তার পুরনো মুদ্রা দেখে সবাই বুঝতে পারল এ এক আশ্চর্য ঘটনা। ধীরে ধীরে আসহাব উল কাহাফের কাহিনী সবার মাঝে ছড়িয়ে পড়ল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন, মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যই সত্য। আসহাব উল কাহাফ আমাদের শেখায়, ঈমান রক্ষা করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। আর যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ কখনোই তাদের একা ছেড়ে দেন না।